আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ছোট বড় অসংখ্য টিপস সহ একেবারে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো মজাদার চাউমিন আমি যেভাবে বাসাতে বানিয়ে নিই তারই রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এর মধ্যে রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচিও আছে। আর এপাশে যে সবজিগুলো দেখছেন তার মধ্যে 3 ধরনের ক্যাপসিকাম আছে। ক্যাপসিকামটা আমি একেবারে অনেকটাই পাতলা করে কেটেছি, দেখছেন, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। গাজরটাও ঠিক একইভাবে কাটার চেষ্টা করেছি। একই সাইজে রাখলে দেখতে যেমন সুন্দর হয়, আবার সিদ্ধ হওয়ার ক্ষেত্রে মোটামুটি একই রকম সময় লাগে। আমি যে সবজিগুলো নিয়েছি এর বাইরে পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে করা যাবে। এরপর এখানে মাঝারি সাইজের 2টা ডিম নিয়েছি, যা ভালো মতো ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে ডিম বাদ দিয়েও করতে পারেন, অথবা ডিমের সঙ্গে চিকেন, চিংড়ি মাছ বা অন্যান্য নিজের পছন্দ মতো কোনো মাংস বা অন্য কিছু মিলিয়েও করতে পারেন। আর এই যে দেখছেন একটা স্প্যাগেটির প্যাকেট নিয়েছি, এখানে 400 গ্রাম পরিমাণে আছে। আমি পুরোটা দিয়ে করব না, এখান থেকে অর্ধেকটা অর্থাৎ 200 গ্রাম দিয়েই রান্নাটা করে দেখাবো। আর এটা একটু চিকন টাইপের, আপনারা চাইলে এরকম চ্যাপটা যেগুলো আছে ওগুলো দিয়েও করতে পারেন, অথবা নুডলসের যে প্যাকেট আছে ওগুলো দিয়েও সেম রান্নাটা করে নিতে পারবেন। এবার একটা ছড়ানো কড়াইয়ের মধ্যে 2 লিটার নর্মাল ট্যাপের পানি নিয়েছি। তার সাথে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। পানিটা ভালোভাবে ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর ওই যে স্প্যাগেটি নিয়েছিলাম 200 গ্রাম, ওইটাই এর মধ্যে দিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে মাঝারি আঁচে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হতে কতটা সময় লাগবে এটা কোম্পানি ভেদে টাইমটা নির্ভর করে, তো আমি সুনির্দিষ্ট টাইমটা বলছি না। সেদ্ধ হয়েছে কি না সেটা বুঝবেন কিভাবে তার ট্রিক্সটা শেয়ার করছি। প্রথমে আমি 5-7 মিনিট রান্না করেছি, আর দেখেন দেখতে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, আবার বাঁকা করা যাচ্ছে। এই লেভেলে এসে অনেকে চুলা বন্ধ করে দেন, আর তখনই কিন্তু এটা ভেতরে শক্ত থেকে যায়, এটা এখনও কাঁচা আছে। কিভাবে সেদ্ধ হয়েছে সেটা বুঝবেন সেই সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাপ দিয়ে দেখবেন, যদি দেখেন ভেঙে যাচ্ছে আর ভেতরে একটু সাদা সাদা ভাব আছে তো ধরে নেবেন এখনও হয়নি। তো আমি এরপর আরও 5-7 মিনিট রান্না করেছি। এরপর দেখেন এই যে এখন কিন্তু ভাঁজ দিলে আর ভাঙে না। এই যে কোনোভাবে আপনি টুইস্ট করতে পারবেন কিন্তু ভাঙবে না। আবার একটু টেনে টেনে দেখবেন যে একটু রাবারি হয়ে গেছে, টান দিলে লম্বা হচ্ছে, জোরে টান দিলে ছিঁড়বে, বাট হালকা টান দিলে ছিঁড়বে না। এই লেভেলে এসে মনে করবেন সেদ্ধ হয়ে গেছে। তো আমি গরম পানি থেকে স্প্যাগেটিগুলো তুলে নিচ্ছি। আমি যেহেতু সেদ্ধ করার সময় তেল দিয়েছিলাম, এই কারণে একটার সাথে একটা লেগে নেই, একেবারে ঝরঝরে অবস্থায় আছে। গরম পানিটা ছেঁকে নিয়ে এর মধ্যে নর্মাল ট্যাপের পানি দিয়ে তারপর ভালো মতো ধুয়ে নিচ্ছি। আপনারা যদি সাথে সাথে রান্না করে ফেলেন তো ধুয়ে নেওয়ার পরই রান্না করে নেবেন, কোনো সমস্যা নেই। আর যদি রান্না করতে একটু দেরি হয় বা রেখে দিতে চান তো সেক্ষেত্রে এই পর্যায়ে এসে 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন, তা না হলে জড়ো হয়ে যাবে, একেবারে দলা পেকে যাবে। চাউমিন রান্না করার জন্য যে স্পেশাল সসের দরকার হয় ওইটাই আমি বানিয়ে নিচ্ছি। এজন্য একটা বাটিতে 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সুইট চিলি সস, হাফ টেবিল চামচ সাদা ভিনেগার, হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ পানি। এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে সমস্ত উপকরণের সঙ্গে সসটা খুব ভালো মতো লেগে থাকবে, তা না হলে সস নিচে পড়ে থাকবে আর উপকরণগুলো সাদাসে থেকে যাবে। এবার রান্না শুরু করছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম করে তার মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে আমি একেবারে সামান্য একটু লবণ দিচ্ছি, সসের মধ্যে প্রচুর লবণ থাকে, এই কারণে এই পর্যায়ে লবণ খুব বেশি দিচ্ছি না। আমি ডিমটাকে খুব কড়া করে ভাজছি না, এই যে একটু নরম নরম থাকবে আবার ভাজা হবে, এই লেভেলেই নামিয়ে নিচ্ছি। আবারও 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণে রসুন কুচি দিয়েছি। রসুনটা একটু লালচে করে ভেজে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে আছে, আর কাঁচামরিচ কুচি আছে 1 টেবিল চামচ। তো
পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা গাজরগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। গাজরটা যেহেতু শক্ত এ কারণে আগে থেকে একটু ভেজেছি। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেব। এর থেকে বেশি ভাজলে ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা স্প্যাগেটিগুলো দিয়ে যে ওই সসটা তৈরি করেছিলাম ওইটাও দিয়ে নিলাম, সাথে ভেজে রাখা ডিমটাও দিয়ে নিয়েছি। ডিমটা এখানে আমি সবজির সঙ্গে একবারে ভাজতে পারতাম, তবে রেস্টুরেন্টে দেখবেন প্রতিটা উপকরণ আলাদা আলাদা থাকে, আর সবজির সঙ্গে ডিম ভেজে নিলে সবজির কালারটাও অনেকটা ডিমের সঙ্গে মিলিয়ে গিয়ে রঙটা অতটা উজ্জ্বল থাকে না, কারণ আলাদা ভেজেছি। একদম শেষ দিকে এসে পেঁয়াজের কলি যেটাকে বলে, সে পেঁয়াজ কলি দিয়েছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণে। এটা অপশনাল, সিজনে থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে। এরপর ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে হয়ে গেল আমার রান্না। সসের মধ্যে প্রচুর লবণ থাকে, এ কারণে আলাদা করে লবণ দেইনি, তবে আপনাদের স্বাদ অনুযায়ী চাইলে এক্সট্রা অল্প কিছু লবণ বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর এই ধরনের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।